দেশি মুরগি খাবো বলে বাজার থেকে নিয়ে এসেছিলাম দুটো দেশি মুরগি। সুন্দর করে প্রসেসিং করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম একটু ফ্রাই প্যান, দিয়ে দিলাম সয়াবিন তেল আর আধা কাপের মতো পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর সাথে গরম মশলা যেগুলো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচি, এগুলো তো দিতেই হবে। মুরগির মাংস রান্না মানে হচ্ছে বিভিন্ন মশলার দিয়ে রান্না করতে হয়, আর এই মশলাগুলো সচরাচর আমাদের ঘরেই থাকে। খুবই সিম্পল মশলা দিয়ে আমি রান্না করি, যেগুলো নাকি সবার ঘরে সবসময় পাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলেই দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচানো। টমেটোটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেকটুকু বেড়ে যায়। টমেটো অনেক স্বাদ নিয়ে আসে। আমরা যতই বলি দেশি মুরগি, দেশি হাঁস, দেশি সবজি, আসলে দেশি সবজি, দেশি মুরগি এগুলো পাওয়া খুব কঠিন। কারণ হচ্ছে বর্তমানে সব কিছুরই দাম বেশি। দেশি মুরগি খেতে গেলে অনেক টাকা গুনতে হয়। এই যে আমি মুরগিটা নিলাম, এটার স্কিনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগির স্কিনটা কিন্তু খুব টেস্টি হয়। তার জন্যই সুন্দর করে একটু সময় নিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই মশলার মধ্যে মাংসটা পুরোটাই দিয়ে দিলাম। এখন পুরোটা কষিয়ে নেব। তার মধ্যে আলু ছাড়া কি রান্না হয় বলেন? একটু আলু দিয়ে দিলাম, কারণ আমি ঘরে খাওয়ার জন্য সবসময় আলুটা পছন্দ করি। আলু সব মাংসই আমি আলু ব্যবহার করি। অতিথি আপ্যায়নের বেলায় একটু ভিন্নতা থাকলেও ঘরোয়া যখন রান্না করি তখন সবসময় এই আলুটা দেওয়ার চেষ্টা করি। আমার ফ্যামিলির সবাইয়ের ফেভারিট মাংসে আলু খাওয়া। তো যাই হোক, যে বলছিলাম দেশি সব কিছু আমরা পছন্দ করি। দেশি জিনিসের প্রতি আমাদের আগ্রহ অনেকের আছে, কিন্তু দেশি জিনিস ইদানিং কেন জানি দাম দিয়ে কিনতে হয়, যার জন্য নাগালের বাইরে চলে যায়। এখন দেখুন সুন্দর করে আমি সেই মাংসটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়া যেত, কিন্তু আমি অত গরম পানি দেওয়ার পক্ষে নেই, এমনিতেই বেশ ভালো হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই বলে যাবেন। মূলত হচ্ছে আমি লবণ দিতে ভুলে গেছিলাম। অবশ্য পরক্ষণে আমি ছেঁকে এটাকে ব্যালেন্স করে নিয়েছি। লবণ না হলে কোনো রান্নাই স্বাদ আসে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।